আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো চাউলের গুঁড়ার চিপস। আর এই চিপসটা খুবই সহজ তৈরি করা, একদম ইজিভাবে বছর জুড়ে সংরক্ষণ করা যায়। এত সহজ তৈরি করা, নিজে তৈরি করলে কিন্তু অবাক হয়ে যাবেন, খেতে খুবই মজাদার। তাই দর্শক, শুরুতেই বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখা শুরু করছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর দর্শক, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন, এতে আপনাদের কাছে খুব দ্রুতই আমার নোটিফিকেশনটি পৌঁছে যাবে, যাই কিছু আপলোড করি না কেন। তো দেরি না করে চলে যাব এই রেসিপিটা তৈরি করার জন্য, এই চিপসের রেসিপিটা চাউলের গুঁড়ার। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 কাপের 1 কাপ আতপ চাউলের গুঁড়া। এখন আমি এই আতপ চাউলের গুঁড়াটাকে খামি করে নেব। তো এর জন্য আমি চুলাতে একটি কড়াই বসাইছি, আর কড়াইতে আমি যেহেতু আমি 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, সেখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম পানি, আর পানির সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের লবণ, আর পানিতে আরও দিয়েছি আমি হাফ চা চামচের কম বেকিং পাউডার। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তো পানিটা বলক চলে আসছে খুব ভালো করে, এই পর্যায়ে আমি চাউলের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি একটি খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিটের জন্য, যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে যদি খামিটা খুব ভালো করে সিদ্ধ হয় তাহলে কিন্তু চিপসটা তৈরি করার পরে চিপসগুলো কিন্তু ফেটে যাবে না, ভেঙে যাবে না কোনো রকমই। তো এর জন্য একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু নাড়াচাড়া করে একদম মিশিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে 5 মিনিটের জন্য। তো এই পর্যায়ে কিন্তু আমার এখানে মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি ঢেকে রাখবো, 5 মিনিট পরে আবার চলে আসব। তো দর্শক, 5 মিনিট পরে চলে আসলাম। এখন দেখুন, আগের থেকে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে আছে। আর এখন আমি এটাকে নামিয়ে তারপরে মথে নেব, হাতেও লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে 1 কাপ নিয়েছি চাউলের গুঁড়া, আপনারা চাইলে কিন্তু একটু বাড়িও কমিয়েও নিতে পারেন। তো এটাকে কিন্তু গরম গরমই মথে নিতে হবে, খুব সুন্দর করে মিহি করে, যাতে এখানে কোনো দলা টলা এরকম কোনো কিছু না থাকে। আমি একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন, অনেকটাই কিন্তু আমার মথা হয়ে গেছে। তারপর আমি আরও একটু বেশি করে মথে নিচ্ছি, যাতে খুব স্মুথভাবে মথাটা হয়ে যায় এখানে। তো এই পর্যায়ে কিন্তু আমার এখানে মথা হয়ে গেছে। তো এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটিতে আমি ফুড কালার দিয়ে দেব। তার জন্য আমি এখানে আজকে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, আর চাইলে এমনিতে সাদাও রাখতে পারেন। আসলে ফুড কালারটা দিলে একটু দেখতে সুন্দর দেখা যায়, যেহেতু আমি ভিডিও তৈরি করি তার জন্য আমি ফুড কালারটা দিয়ে থাকি, একটু ফুটে ওঠার জন্য। আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন সৌন্দর্যের জন্য, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যাই নেই। তো ফুড কালারটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু এটা ডো তৈরি করা হয়ে গেছে তার জন্য একটু মিশিয়ে নিতে সময় লাগবে। আস্তে আস্তে ধীরে ধীরে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি পুরো কালারটাকেই। তো দর্শক, এদিকে কিন্তু মিশানো হয়ে গেছে আমার কালারটা। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই চিপসটা তৈরি করলাম। খুবই সহজভাবে কিন্তু চিপসটা তৈরি করা যায়, আর একাই কিন্তু অনেকগুলো চিপস তৈরি করা যাবে। তো এভাবে আমি অল্প অল্প করে 2টা ভাগের থেকেই আমি ডোটাকে নিয়েছি। আর এখন আমি হাত দিয়ে এভাবে প্রেস করে একটু লম্বা করে চিকন করে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ছোট ছোট পাখির ডিমের মতন করে ছোট ছোট করে ডিম তৈরি করে নেব প্রথমে, তারপরে আমি চিপসগুলো তৈরি করব। তো এইভাবে প্রেস করে দেখুন, আমি অনেকটাই লম্বা করে নিয়েছি। তো আর কিছুটা লম্বা করে নেব, তারপরে আমি ছোট ছোট করে যে কেটে নিচ্ছি। ঠিক এতটুকু পরিমাণে সবগুলো আমি একটু গোল গোল করে নিচ্ছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে যদি হাত দিয়ে অনেকগুলো গোল একসাথে করে নেওয়া যায়, এতে করে খুব দ্রুত হয় এই চিপসগুলো তৈরি করতে। তো দেখুন, আর পরিমাণটাও কিন্তু একরকম থাকে, কোনোটাই কিন্তু মোটা বা ছোট হয়ে থাকে না, একদম সবগুলো এক সাইজের হয়ে থাকে। আগে থেকে এইভাবে যদি ডিমগুলো তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, এভাবে আমি তৈরি করে নিলাম কতগুলা। তো এখন আমি পিড়াতে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এখানে চাপ দিয়ে তৈরি করতে পারবেন, হাতের তালু দিয়ে। তো আমি এরকম একটি কর্নফ্লাওয়ারের একটি ঢাকনা নিয়েছি, আর সেই ঢাকনার সাহায্যে কিন্তু একটু চাপ দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দরভাবে চিপসটা তৈরি হয়ে গেল। তো একইভাবে কিন্তু আমি এভাবে চাপ দিয়ে তারপরে ছুরির মাথা দিয়ে উঠিয়ে নিচ্ছি।
তো দেখুন এই তো কত সুন্দরভাবে কিন্তু হালকা করে চাপ দিলেই এভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আর ছুরির মাথাটা দিয়ে এভাবে আলতোভাবে উঠিয়ে নিলে কিন্তু উঠে যাবে। এই তো দেখুন। তো এইভাবে কিন্তু আমি আরও তৈরি করে নেব, আপনাদেরকে আরও তৈরি করে দেখাচ্ছি। এখানে কালার করেও কিন্তু তৈরি করা যাবে। তো আমি বেশ কয়েকটা কিন্তু তৈরি করে এখানে দেখিয়ে দিলাম যে কত সহজভাবে এভাবে তৈরি করা যায় এই চিপসটা। দেখুন আপনি যতটা এখানে চাপ দিয়ে দিবেন ততটাই কিন্তু পাতল হবে। এটা যত সম্ভব পাতলা রাখাটাই ভালো, যেহেতু এটা চিপস তার জন্য। আর এইভাবে আমি আপনাদেরকে কালার করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এখানে যে আমি অরেঞ্জ কালারটা রেখেছি তার থেকে একটু ড্র নিয়ে আর সাদা কালারটার উপরে দিয়ে এইভাবে দিয়ে দিলে কিন্তু মাঝখানে একটি কালারও হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা হয়ে গেল। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা কালারটাও করে নিতে পারবেন। হোয়াইট কালার উপরে অরেঞ্জ কালারটা দিয়ে দিতে পারবেন, আবার অরেঞ্জ কালারের উপরে হোয়াইট কালারটা দিয়ে দিতে পারবেন। এতে করেও খুব সুন্দর কালার হয়ে যাবে। আবার দুটাই কিন্তু দুই ধরনের এক কালার করে রেখে দিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর দেখা যাবে। তো আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, এইভাবে কালারটা কয়েকটা তৈরি করে দেখালাম। আর আরেকভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। একসাথে যদি অনেকগুলো পুরো পিঠাতে এরকম রুটিবেলা পিঠাটাতে পুরোটাতে হালকা তেল লাগিয়ে নিলে দেখুন ইজিভাবে কিন্তু উঠিয়ে যাচ্ছে। তারপরে কিন্তু এইভাবে একের পর এক চাপ দিয়ে সবগুলো তৈরি করে নিয়ে তারপরে একসাথে অনেকগুলো উঠিয়ে নিলে কিন্তু ভালো হয়। এই যে এইভাবে কিন্তু চাইলে আপনি একসাথে 10-15টা করেও এই চিপসগুলো তৈরি করতে পারবেন। এই যে দেখুন। তো আমি আপনাদেরকে একটু সহজ করার জন্য দেখিয়ে দিলাম। একসাথে অনেকগুলো সাজিয়ে তারপরে এভাবে চাপ দিয়ে দিলে শুধু ছুরি দিয়ে উঠিয়ে নিলেই হবে। এই তো। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কত সহজভাবে উঠে যাচ্ছে। দেখুন আমি একেবারে সবগুলো হাতে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আর লেগেও যাবে না হাতে। আর খুব সুন্দরভাবে কিন্তু আপনারা চাইলে ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারবেন রাত্রে তৈরি করে, আবার চাইলে রৌদ্রও শুকিয়ে নিতে পারবেন, কোনো সমস্যাই নেই। তো আমার কাছে ভালো হয় এগুলো রৌদ্রে শুকিয়ে নিলে সেটাই ভালো হবে। আমি এগুলোকে রৌদ্রে শুকিয়ে নেব। তো দেখুন আমি একসাথে কতগুলা তৈরি করে দেখলাম, ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন আমি এগুলোকে রৌদ্রে শুকিয়ে নেব। তো তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই কিন্তু আকর্ষণীয় করে এই চিপসগুলো তৈরি করতে পারবেন। দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর রাত্রে তৈরি করলে কিন্তু আপনারা ফ্যানের বাতাসে ছড়িয়ে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারবেন। তো আমি তো বলেই দিলাম যে আমি এগুলো রৌদ্রে শুকিয়ে নেব। তো দেখুন এখানে এই যে সবগুলো আমার শুকানো হয়ে গেছে, এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এগুলোকে কিন্তু এখন আপনারা চাইলে একটি এয়ার কান্টেন্ট বক্সে রেখে তারপর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এগুলো কিন্তু কোনো অংশেই ভেঙে যায়নি, ফেটে যায় নাই, কোনো কিছুই হয় নাই। তো এখন আমি এগুলোকে তেলে ভাজতে নিয়ে যাব, আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে চিপসগুলা। তো আপনারা নাস্তার জন্য যখন ইচ্ছে তখনই কিন্তু চাইলে এগুলো ভেজে নিতে পারবেন। তো আমি একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে হালকা আঁচে ভেজে নিতে হবে। তেলটাকে গরম করার পরে চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে হালকা আঁচে ভেজে নিতে হবে। বেশি আঁচে ভেজে নিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, যেহেতু একদম হালকা এই চিপসগুলো তৈরি করা। দেওয়ার সাথে সাথে কিন্তু 2-3 সেকেন্ডের মতন ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। তো আমি 2-3 বার আপনাদেরকে এখানে ভেজে দেখিয়ে দিচ্ছি যে আসলে দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তো দেখুন একদম সহজভাবে কিন্তু এই চিপসগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো আমি অল্প কিছু পরিমাণে চিপস আজকে ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি রেখে দেবো একটি এয়ার কান্টেন্ট বক্সে। তো বাকিগুলো আমি কিন্তু সংরক্ষণ করে রাখবো, এর জন্য আমি রেখে দেব, সবগুলাই ভেজে নেব না। তো দেখুন সাথে সাথে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর সাথে সাথে কিন্তু উঠিয়ে নিতে হবে, দেরি করলে কিন্তু পুড়ে যাবে। তো এখন আমার এগুলা সবগুলাই ভাজা হয়ে গেছে। আমি যে পরিমাণে ভেজে নিয়েছি এই যে দেখুন। তো আপনাদেরকে আমি কিন্তু এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি যে চিপসগুলো আসলে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখানে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে এই চিপসগুলা। তো আশা করি দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাকে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।